মার্কা নিয়ে প্রচার প্রচারণা মাঠে ব্যস্ত রয়েছে। তিনি আমাদের নোয়াখালী জেলা প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আমি যদি লাঠি মার্কা নিয়ে মেম্বার পদে নির্বাচিত হই, ওয়ার্ড যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো সমাপ্ত করব। কুষ্টিয়া দৌলতপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মন্টু এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৩টায় ঢাকাস্থ মিরপুর ২ 60 ফিটের বাসায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কিডনি রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকাল 11টার সময় তার জন্মস্থান দৌলতপুর উপজেলার গবরপাড়া গ্রামের মোশাউরা গবরগাড়া কবরস্থান মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজার নামাজ শেষে তাকে গবরগাড়া আচ্ছা বৃহস্পতিবার সকাল 11টার সময় তার জন্মস্থান দৌলত, এটা তো মিলে নাই, দেখেন উপরে যে বৃহস্পতিবার সকাল 11টার সময় তার জন্মস্থান, ঠিক আছে, তার জন্মস্থান দৌলতপুরের। আচ্ছা বৃহস্পতিবার সকাল 11টার গ্রামের মশাউরা গবরগাড়া কবরস্থান মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়। এ সময় দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ফয়সাল আহমেদ, দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক আমার এবং আমার থানার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পক্ষ থেকে যারা এখানের এই সকল দল যারা অংশগ্রহণ করেছে, সকল দলের প্রতি এবং বিশেষ করে যারা আজকে এই ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছে, সবাইকে আবারও শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা খেলার সুযোগ মনোভাব নিয়ে আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলায় জেলায় উপজেলায় আমরা মাঠে আমরা ফুটবল খেলা ক্রিকেট খেলা আমরা অনুশীলন করব। আমরা বিভিন্ন সময় টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমাদের দর্শকদেরকে আমরা আনন্দ দিব। দলিলউদ্দিন খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 আজকে ফাইনাল খেলা। এই ফাইনাল খেলা আমাকে আমন্ত্রণ করার জন্য এই দলিলউদ্দিন খান পরিবারের সকলকে এবং এই টুর্নামেন্টের সকল কর্মকর্তা